বন্ধুরা, ইসরায়েলকে অবশেষে হামাসের দা এন্ড করে দিল, কারণ বড় খবর একটা সামনে আসছে। দেখুন, নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি বক্তব্য দিয়েছেন যে ইসরায়েলে গাজার যে হামাস প্রধান এই মুহূর্তে রয়েছে মোহাম্মদ সিনওয়ার, তাকে হত্যা করেছে। আপনি এখানে দেখতেই পাচ্ছেন সেই খবরটা। এই পুরো ব্যাপারটাকে একটু বিস্তারিত বুঝবো, কারণ গত বছরও এর একটা খবর এসেছিল যে মোহাম্মদ সিনওয়ারের যে বড় ভাই, তাকে ইসরায়েল হত্যা করেছিল এবং হত্যা করার পরে দাবি করেছিল যে গাজার যে বিদ্রোহ, সেই বিদ্রোহ শেষ হয়েছে। এখন প্রশ্ন হলো, এই মোহাম্মদ সিনওয়ার কে, যাকে হত্যা করেছে ইসরায়েল? দেখুন, মোহাম্মদ সিনওয়ার গাজার যে প্রাক্তন হেড ছিল ইয়াহিয়া সিনওয়ার, তার কিন্তু ছোট ভাই রয়েছে। ইয়াহিয়া সিনওয়ার দীর্ঘদিন ধরে হামাসের গাজা অঞ্চলের কিন্তু হেড পদে ছিল এবং গাজা স্ট্রিপে এই মুহূর্তের গাজার যদি দেখেন, প্রধান উপস্থিতি গাজা স্ট্রিপেই রয়েছে। হামাস এই জায়গাটা পুরো দখল করে রয়েছে। ইসরায়েলের লক্ষ্য হামাসকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। তো সেই ধ্বংস করার জন্য এই মুহূর্তে যে গাজার যে হেড রয়েছে, অর্থাৎ হামাসের যে হেড রয়েছে, সেই মোহাম্মদ সিনওয়ার, তাকে হত্যা করে ফেলেছে ইসরায়েল। তো অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছিল দেখুন, গত বছর অক্টোবরে 2024-এ ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলের এয়ার স্ট্রাইকে নিহত হয়। এরপর তার ভাই মোহাম্মদ সিনওয়ার, তাকে নেতৃত্বে আনা হয় এবং গাজার যে হামাস যে লিডারশিপ, সেই লিডারশিপে প্রথম সারিতে রাখা হয়। এই প্রথম সারিতে তিনি থাকাকালীন তিনি মিলিটারি স্ট্র্যাটেজি, লজিস্টিক, টানেল, সব কিছুর ব্যবস্থা পরিচালনা সব কিছু এই মোহাম্মদ সিনওয়ারের হাতে ছিল। 7ই অক্টোবর 2023-এ ইসরায়েলে আপনারা জানেন একটা মাস অ্যাটাক হয় এবং 1200 ইসরায়েলি মারা যায়, নিহত হয়। সেই হামলার যে মাস্টার মাইন্ড ছিল, সেই মাস্টার মাইন্ড ছিল কিন্তু মোহাম্মদ সিনওয়ার। কারণ এই মোহাম্মদ সিনওয়ারের আগে যে তার যে দাদা ছিল ইয়াহিয়া সিনওয়ার, দুজনেই কিন্তু এই পুরো মাস অ্যাটাকে পার্টিসিপেট করেছিল। তো এবার এই মোহাম্মদ সিনওয়ারকে মেরেছে কিভাবে ইসরায়েল? এই মোহাম্মদ সিনওয়ারকে কালকে রাতে ঘোষণা করছে যে তিনি তাকে হত্যা করে দেওয়া হয়েছে। তো মারা হয়েছে কিভাবে? দেখুন, মোহাম্মদ সিনওয়ার বেসিক্যালি গাজার একটা প্রভিন্সে হসপিটাল আছে, তার নাম হচ্ছে ইউরোপিয়ান হসপিটাল। সেই হসপিটালের নিচে হামাস তার কমান্ড সেন্টার তৈরি করেছিল। আপনারা জানেন যে হামাস বেসিক্যালি কী করে, সমস্ত হসপিটাল, স্কুল, এই সমস্ত যে ইনস্টিটিউশন থাকে তার নিচে তাদের নিজস্ব হেডকোয়ার্টারগুলো বানায়, যাতে কোনো এয়ার স্ট্রাইক কেউ করতে না পারে। কিন্তু এই বছর ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছিল যে এই ধরনের হামাস কমান্ড সেন্টার যেখানেই থাকুক, সেটা কোনো হসপিটালের নিচে থাকুক বা কোনো স্কুলের নিচে থাকুক, যেখানেই থাকুক না কেন, তারা হামলা করবে। সো 13ই মে খান ইউনুস শহরে এই হসপিটাল ছিল, ইউরোপিয়ান হসপিটাল, আর তার নিচে ছিল এই হামাসের কমান্ড সেন্টার। সেই কমান্ড সেন্টারে ইসরায়েল এয়ার স্ট্রাইক করে এবং এয়ার স্ট্রাইকে মোহাম্মদ সিনওয়ার মারা গেছে বলে জানা যাচ্ছে। যদিও ইসরায়েলের ডিফেন্স ফোর্স যেটা রয়েছে, তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো ডিটেলস শেয়ার করেনি বা কোনো ফটো বা প্রুফ কিন্তু দেয়নি। ইসরায়েল ডিফেন্স ফোর্সের তরফ থেকে এটা এসছে যে ইউরোপিয়ান হসপিটালের ওপরে একটা এরিয়াল সার্ভিলেন্সের ভিত্তিতে ওখানে প্রিসিশন গাইডেড মিসাইল দিয়ে অ্যাটাক করা হয়েছে এবং এখানে একটা অপারেশন করা হয়েছে এবং সেই অপারেশন সাকসেসফুল হয়েছে। কিন্তু এখানে একবারও বলা হয়নি বা নিশ্চিত করে বলা হয়নি যে মোহাম্মদ সিনওয়ার মৃত্যু হয়েছে। কারণ কি, এই রিলেটেড কোনো ভিজুয়ালও সামনে আসেনি। হামাসও এখনও পর্যন্ত পুরোটা মিডিয়ার সামনে এসে কিছু বলেনি। সো যার জন্য এটা নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নচিহ্ন কিন্তু রয়েছে। এবার যদি আমরা এই সিনওয়ার ভাই, মানে এই যে মোহাম্মদ সিনওয়ার এবং ইয়াহিয়া সিনওয়ারের ডিটেলস জানি, একটু বোঝার চেষ্টা করি যে এরা কোথা থেকে উঠে এসছে হামাসের পুরো লিডারশিপে, তাহলে আপনি বুঝতে পারবেন যে হামাস কেন এদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। দেখুন, এই ইয়াহিয়া সিনওয়ার যে 2011 সালে একটা প্রিজনার এক্সচেঞ্জ পলিসির আন্ডারে ইসরায়েলের জেল থেকে মুক্তি হয়। তারপর 2017 সালে তাকে হামাসের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়, তার লিডারশিপে নিয়ে আসা হয়। এই ইয়াহিয়া সিনওয়ার কিন্তু খুবই একজন রুড এবং বলতে পারেন যে হিংস্র ব্যক্তি ছিলেন। কারণ তিনি সমস্ত যুদ্ধ কৌশল বলুন বা যত অ্যামুনিশন যেগুলোকে মজুত করা, টানেল নেটওয়ার্ক ডেভেলপ করা, এগুলো সমস্ত কিছুর পেছনে ইয়াহিয়া সিনওয়ার ছিল। পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে ইসরায়েল এই ইয়াহিয়া সিনওয়ারকে এয়ার স্ট্রাইক করে মেরে দিয়েছিল, যেটা হামাসের উপরে একটা বড় ধাক্কা বলতে পারেন। ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পরে আমরা যদি দেখি, মোহাম্মদ সিনওয়ার লিডারশিপে উঠে আসে এবং গাজাতে আবার নতুন করে হামাস অ্যাক্টিভ হয়ে যায়। এবং যদি বলেন যে ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পরে হামাসের যে স্ট্র্যাটেজিক্যালি যে পাওয়ারটা ছিল, সেই পাওয়ারটা কিন্তু অনেকটাই ব্রেকডাউন করে।
কিন্তু এখন শোনা যাচ্ছে যে মোহাম্মদ সিনওয়ারকে যে মৃত্যু হয়েছে বা মোহাম্মদ সিনওয়ারকে যে হত্যা করা হয়েছে তার কারণে গাজাতে পুরো হামাস লিডারশিপ ভেঙে পড়বে। কিন্তু আপনারা জানেন যে হামাসের লিডারশিপে অনেক বড় বড় নেতা আছে। প্রথমে মোহাম্মদ সিনওয়ারের আগে ইয়াহিয়া সিনওয়ার ছিল, মোহাম্মদ সিনওয়ারের মৃত্যু হয়েছে। এখন শোনা যাচ্ছে যে হামাসের নতুন নেতা হিসাবে ইজ আল দিন আল হালাদ, ঠিক আছে, ইজ আল দিন আল হাদাদ, তাকে কিন্তু এই মুহূর্তে হামাসের নতুন নেতা হিসেবে বসানো যেতে পারে, মানে লিডারশিপে বসানো হতে পারে। এবং নেতানিয়াহু তিনি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা করে দিয়েছেন যে হামাসের মনোবল অলরেডি ভেঙে দেওয়া হয়েছে। হামাস যে তার যে লিডারশিপ ছিল, তার যে স্ট্রাইক ছিল, যেগুলোই করতো সেগুলোকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। এবার যদি আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে আপনারা জানেন যে মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর পরে গাজা এবং রাফার অঞ্চলে, গাজার যে রাফা প্রভিন্স রয়েছে এবং তার যে নর্দার্ন সাইড রয়েছে, সেখানে কিন্তু রীতিমতো লড়াই স্টার্ট হয়ে গেছে। এবং ইউএন সহ অনেক সংগঠন অলরেডি বলেছে যে গাজাতে যত হসপিটাল আছে সেই হসপিটালগুলো প্রায় অকেজো হয়ে গেছে এবং ম্যাল নিউট্রিশনের কারণে হাজার হাজার শিশু ডেলি মারা যাচ্ছে। কারণ গাজাতে সিচুয়েশান যথেষ্ট খারাপ। আপনারা জানেন কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইউএনের তরফ থেকে জানানো হচ্ছিল যে প্রায় 14,000 শিশু স্টারভেশনের কারণে মারা যেতে পারে গাজাতে। যদিও ইসরায়েল এটাতে প্রতিক্রিয়া জানিয়েছে যে তারা সামরিক সাফল্য পেয়েছে। প্যালেস্টিনিয়ানরা মোটামুটিভাবে বলতে পারেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে চুপচাপ আছে, শান্ত আছে, সেখানে সেরকম কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। তবে ইসরায়েলের এই যে কার্যকলাপ, এই কার্যকলাপে কিন্তু বিভিন্ন কান্ট্রি মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে। কারণ এতে ইউএস সাপোর্ট করছে আপনারা জানেন, আবার উল্টো দিকে রাশিয়াকে যদি দেখি, রাশিয়া কিন্তু কিছুটা দ্বিধাবোধ পজিশনে রয়েছে। ইসরায়েল ইন্ডিয়াকে সাপোর্টে নিয়ে আসার চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো এর ভবিষ্যৎ কী, মানে ফিউচারে কী হতে পারে। দেখুন, ইসরায়েল বলছে যে তারা এই ধরনের যে অপারেশন সেটা কিন্তু বন্ধ করবে না। কারণ তারা যেটা বলতে চাইছে যে তারা পুরো গাজাকে ক্যাপচার করতে চাইছে। আপনারা জানেন যে লেবাননের বিরুদ্ধে, লেবাননে আপনারা হিজবুল্লাহ আছে, আপনারা জানেন সেই হিজবুল্লাহর বিরুদ্ধেও কিন্তু ইসরায়েল অনেকবার অভিযান চালিয়েছে। এবং হামাস লিডারশিপ এখন এই মুহূর্তে যদি দেখেন, এই মুহূর্তে কিন্তু খুবই দুর্বল আছে এবং হামাসের মধ্যে লিডারশিপ নিয়ে অনেক বেশি বিভাজন কিন্তু স্টার্ট হয়ে গেছে। কারণ পরবর্তী লিডার কে হবে সেটা নিয়ে যথেষ্ট একটা দোটানার মধ্যে হামাস লিডারশিপ পুরো রয়েছে। তো এইটা হচ্ছে সুযোগ ইসরায়েলের কাছে যে ইসরায়েল এবং গাজার মধ্যে একটা শান্তি চুক্তি বা পিস প্রসেস যাতে কন্টিনিউ করা যায়। কিন্তু এখন যেটা দেখে মনে হচ্ছে যে হামাস এতে থেমে থাকবে না, হামাস আরও হয়তো স্ট্রাইক করবে ইসরায়েলের এগেনস্টে। এখন দেখার বিষয় পরবর্তীকালে কি হয়। তবে ইসরায়েল আর হামাসের মধ্যে যে আন্দোলন বা যে চলছে, যে ঘটনা চলছে, সেই ঘটনা অনেক দিন ধরেই চলে আসছে। আজকে আমরা ভারত পাকিস্তানকে দেখতে পাচ্ছি, ভারত পাকিস্তানের মধ্যেও সেই সিস্টেম অনেক দিন ধরে চলে আসছে। কিন্তু আমাদের উচিত যেরকমভাবে ইসরায়েল হামাসের ওপরে সমস্ত কিছু স্টেপ নিচ্ছে, যে অ্যাকশানগুলো নিচ্ছে, আমাদের উচিত পাকিস্তানের এগেনস্টেও আমাদের সেই অ্যাকশান নেওয়া উচিত। তাহলেই হয়তো সন্ত্রাসবাদকে শেষ করা যাবে। যদিও ইসরায়েল এখন মানে হামাসকে হটিয়ে আন্তর্জাতিক যে প্রতিক্রিয়া বা আন্তর্জাতিক যে চেঞ্জেস যেগুলো দরকার, ইন্টারন্যাশনাল লিডারশিপে যে ইসরায়েলকে দেখতে চায় সবাই, সেইটার উপরে বেশি ফোকাস করছে। এখন দেখার বিষয় পরবর্তীকালে কি হয়। তবে হামাসের এই লিডারশিপ চলে যাওয়া এটা অনেক বড় একটা ধাক্কা হামাসের জন্য। ভবিষ্যতে যা কিছু হবে আমি আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।